ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার 10টি কারণ উল্লেখ করেছেন। 1. গভীর মনোযোগ সহকারে কুরআনুল কারীম তেলাওয়াত করা এবং কুরআনের অর্থ ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করা। 2. ফরজ সালাত শেষে নফল সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার চেষ্টা করা। 3. জবান, অন্তর ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সবসময় ও সকল অবস্থায় আল্লাহ তাআলার জিকির করা। 4. বান্দা যা ভালোবাসে এবং আল্লাহ যা ভালোবাসেন, এ দুটি ভালোবাসা সাংঘর্ষিক হলে আল্লাহর ভালোবাসাকেই প্রাধান্য দেওয়া। 5. আল্লাহর অতি সুন্দর নামসমূহ, তার সুউচ্চ গুণাবলীসমূহ এবং সেটার কামালিয়াত, বরত্ব, মর্যাদা ও প্রশংসনীয় ফলাফল নিয়ে চিন্তা গবেষণা করা। 6. আল্লাহ তাআলার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামতগুলো নিয়ে চিন্তা গবেষণা করা এবং বান্দাদের উপর তার দয়া, অনুগ্রহ ও নিয়ামতগুলো গভীর দৃষ্টিতে প্রত্যক্ষ করা। 7. মন প্রাণ উজাড় করে আল্লাহর সামনে আকুতি মিনতি করা এবং নিজের সকল প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরা। 8. রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে যখন দুনিয়ার আসমানে নুজুলে এলাহির সময় হয়, তখন নির্জনে আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করা, দোয়া করা এবং কুরআন তেলাওয়াত করা, ক্ষমা প্রার্থনা করা ও তাওবার মাধ্যমে শেষ রাতের আমলের সমাপ্তি করা। 9. আল্লাহর প্রিয় বান্দা সৎলোকদের সাথে ওঠা বসা করা এবং তাদের উপদেশ, নসিহত ও কথাবার্তা থেকে উপকৃত হওয়া। 10. আল্লাহর মাঝে ও বান্দার অন্তরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রত্যেক জিনিস থেকে দূরে থাকা। আল্লাহর ভালোবাসার অন্যতম দাবি হলো তার রাসূলকে ভালোবাসা। ইমাম বুখারী ও মুসলিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতামাতা ও সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সকল মানুষ হতে অধিক প্রিয় হই। অর্থাৎ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নফস এবং তার সর্বাধিক ঘনিষ্ঠ লোক থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত এবং পরিপূর্ণ মুমিন হতে পারবে না। রাসূলের ভালোবাসা আল্লাহর ভালোবাসার অনুগামী এবং আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি হলো তার রাসূলকে ভালোবাসা। আর যে ব্যক্তি রাসূলকে ভালোবাসবে সে অবশ্যই রাসূলের অনুসরণ করবে। সুতরাং যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করবে অথচ সে রাসূলের আনিত দ্বীন ও সুন্নতের বিরোধিতা করবে এবং তাকে বাদ দিয়ে ভ্রান্ত ও বিদাতি ও কুসংস্কার লোকদের অনুসরণ করবে, সুন্নাহ পরিহার করে বিদাতকে পুনর্জীবিত করবে, সে তার দাবিতে মিথ্যুক। যদিও সে দাবি করে যে সে রাসূলকে ভালোবাসে, কেননা যে মানুষ কাউকে ভালোবাসে সে অবশ্যই তার মাহবুবের আনুগত্য করে। যারা রাসূলের সুন্নাত বিরোধী নতুন নতুন বিদআত তৈরি করে এবং তার জন্মদিবস উপলক্ষে মিলাদ মাহফিল উদ্যাপন করে এবং অন্যান্য বিদআত পুনর্জীবিত করে অথবা নবীজির প্রশংসায় বাড়াবাড়ি করে এবং আল্লাহ ব্যতীত তার নিকট দোয়া করে, তার কাছে মদত চায় এবং তার কাছে ফরিয়াদ করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করে, তারা সবচেয়ে বড় মিথ্যুক। তারা আসলে ওইসব লোকদের মতোই যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহ ও তার রাসূলের প্রতি এবং আমরা আনুগত্য স্বীকার করেছি, কিন্তু এরপর তাদের মধ্য থেকে একটি দল মুখ ফিরিয়ে নেয়। এ ধরনের লোকেরাই মুমিন নয়। সূরা আন-নূর আয়াত 47। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত কাজগুলো থেকে নিষেধ করেছেন, তারা তার নিষেধের বিরোধিতা করেছে এবং তার অবাধ্যতায় লিপ্ত হয়েছে, অথচ তারা দাবি করে যে তারা রাসূলকে ভালোবাসে। সুতরাং তারা মিথ্যা বলেছে। আমরা আল্লাহর কাছে এগুলো থেকে নিরাপত্তা কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেদাত মুক্ত জীবন দান করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আল্লাহর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। আমিন।